মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে রিটায়ার করেছিল ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে। এর আগে কেউ একটা ক্লু পর্যন্ত পায়নি যে ধোনি অবসরে যেতে পারে, কিন্তু ধোনি নিজে বুঝে গিয়েছিলেন যে সরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। অ্যাডাম গিলক্রিস্ট দুনিয়ার সেরা উইকেট কিপার ছিলেন। একদিন শুধু ভিভিএস লক্ষণের একটা ক্যাচ মিস করেছিলেন স্টাম্পের পেছনে দাঁড়িয়ে। তখনই ম্যাথিউ হেডেনকে বলেছিলেন, বন্ধু আমার সময় শেষ। এরপর চলে গেলেন স্বেচ্ছায়। স্টিভেন স্মিথও অবসরের ঘোষণা দিয়েছিলেন কোনো ক্লু না রেখেই, কারণ ফুলটসে বোল্ড হয়েছেন। ম্যাচের ক্রুশাল মোমেন্টে স্মিথ ফুলটস খেলতে গিয়ে আউট হবেন, এমন দৃশ্য বিরল। স্মিথ নিজেও নিজের মনকে সান্ত্বনা দিয়ে উঠতে পারেননি। নিজের শেষটা নিজেই দেখে নিলেন সবার আগে। নিজের প্রতি নিজেই অবিচার করলেন, আরও একবার নিজের আগে দেশকে প্রাধান্য দিলেন। শুধুমাত্র দেশের জন্য পন্টিং ক্লার্কদের ক্যারিয়ারের টুয়াইলাইট পিরিয়ডে বল রেখে হাতে ব্যাট তুলে নিয়েছিলেন। বেইলি ক্লার্কদের পর অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। নিজের ক্যারিয়ারের যে একটা কলঙ্ক, তাও নিজের জন্য না। এতটা নিঃস্বার্থ হলে চলে? ব্যাগি গ্রিনে এখনও অন্তত বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার যোগ্যতা আপনার ছিল, কিন্তু নিজেকে নিজেই গুটিয়ে নিলেন এভাবে। অ্যাডাপটিভ, ভার্সেটাইল এসব টার্ম দিয়ে ক্রিকেটে আলোচনা কম হয়, কিন্তু আপনাকে নিয়ে কথা উঠলে এসব বাদ দেওয়া অসম্ভব। নিজের দেশের জন্য নিজেকে আমূল বদলে ফেলার ডেডিকেশন কজনের থাকে, অথচ আপনি কোনো ভনিতা করেননি, শোনাননি ব্যর্থতা ঢাকার মিথ্যে গল্প। তাই তো নিজের কথা ভুলে গেলেও ক্রিকেট আপনাকে মনে রাখবে শ্রদ্ধার সাথে। প্রত্যহ কাব্য, বিডি আর্কাইভ।